একটি উপদেশ দেই, যাদের আব্বা মা বেঁচে আছে তাদের ফজরের নামাজ পড়ে তাদের এই হাতে চুমা দিয়েতেই কাজে যাবেন। বুঝতে পারেননি? যে কাজ করেন, আপনি স্কুলে যাচ্ছেন, আম্মার হাতে চুমা দিয়ে যাবেন। কাজে যাচ্ছেন, আম্মার হাতে চুমা দিয়ে যাবেন। বাইরে যাচ্ছেন, আম্মার হাতে চুমা দিয়ে যাবেন। যদি কোনো মুসিবত আসে, আপনার মায়ের দোয়াতে আল্লাহ পাক মুসিবত দূর করে দেবেন। কোনো সন্তান যদি মায়ের দিকে মায়ার নজরে তাকান, কবুল হজের সওয়াব আমার নবী মিশকাতের ভিতরে ঘোষণা দিয়েছেন। যাদের আব্বা আম্মা বেঁচে নেই, আপনি ফজরের নামাজ পড়বেন, আম্মার কবরের দিকে যদি গোরস্থানে যেতে পারেন আলহামদুলিল্লাহ, যদি না পারেন অন্তত সেই দিকে মুখটা করে জিয়ারত করে একটু দোয়া চাইবেন। তাদের নেক আমলগুলো বন্ধ হয়ে গেছে। আপনার দোয়া একবার যদি চোখের পানি ঝরে যায়, তা আব্বা মায়ের কবরটা জান্নাতের টুকরা বেনে যাবে। বাবারা, সন্তান রেখে যাচ্ছেন না শয়তান রেখে যাচ্ছেন, এটা খেয়াল করতে হবে। সন্তান নেকি করলে বাপ মায়ের কবরে তার যা পৌঁছায়। সন্তান যদি গুনাহ করে, তার জন্য কবরে তার বদনামও শুনতে হয়। তারও এরকম সংসার, এরকম পরিবার পরিজন আত্মীয় স্বজন আছে কবরের মধ্যে, নেককারদের জন্য, বদকারদের জন্য। সব দুনিয়ার মতোই কবরে যদি ভালো হন তো ভালো জায়গা, খারাপ হন তো খারাপ জায়গা। আবার কেউ এমনও আছেন, ঘুমিয়ে যাবেন, কিয়ামত অবধি উঠবেন না। আবার যেই এসে ডাকবেন ফেরেশতা ওঠো, তো বাবাজি সঙ্গে সঙ্গে সে চোখ খুলেই বললো সরে যান, আমি আসরের নামাজ পড়বো। কেন? যেন মাগরিব হয়ে যাচ্ছে। আসলে নামাজ কিন্তু কবরে চলবে না, কিন্তু নামাজের যে তার একটা আছে আগ্রহ, সেই টানটা দেখাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কি বললেন মেম্বার সাহেব? দাস্তান আলী সাহেব, আপনারই জন্য আশা আর সহযোগিতায় ভাই জিয়াউল মুস্তাফা হতো না। যাই হোক, তাহলে ফজর যেন কাজা করবেন না। আরে বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ওরে ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ওরে ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবল, বিষাক্ত ওই সাপের ছবল, বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আব্বা মায়ের দিকে, যে আব্বা মা নেই, আব্বা আছে, আব্বার হাতে চুমা দেবেন। আব্বা আম্মা উভয় থাকলে উভয়ের হাতে চুমা দিয়ে যাবেন। রাজি আছে? যাবেন বাবা। আজ তো বৌমারা শাশুড়িকে ভাতই দেয় না।